আসমান জমিনের গভীরতম অন্ধকারে, যখন না ছিল মানুষের অস্তিত্ব, না ছিল ফেরেশতাদের ব্যস্ততা, না ছিল সূর্যের আলো, না ছিল চাঁদের মায়াবী শীতলতা, সেই অচিন অদৃশ্য শূন্যের মধ্যে আল্লাহ প্রথম যে সৃষ্টিকে জন্ম দিলেন আগুনের ঝলছে ওঠা কণিকা থেকে, সেটাই ছিল জিন জাতি। এমন এক সৃষ্টি যারা ছিল বুদ্ধিমান, স্বাধীন, শক্তিশালী এবং সীমাহীন ক্ষমতার অধিকারী, যাদের শরীর ছিল ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে গঠিত, কেমন যেন পাতলা আগুনের পর্দা, কখনো নরম আলো, কখনো ক্ষুধার্ত লেলিহান শিখার মতো। চোখে ধরা পড়ে না, কিন্তু পৃথিবীর প্রতিটি কোণে তাদের গতি, তাদের চিহ্ন, তাদের উপস্থিতি ছড়িয়ে থাকতে থাকে এমনভাবে যে মানুষ সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগেই তারা পৃথিবীকে শাসন করত, দৌড়াত, যুদ্ধ করত, শহর বানাত, সভ্যতা তৈরি করত, আবার ধ্বংসও করত। আর সেসব ঘটনার সাক্ষী ছিল কেবল অনন্ত আকাশ আর নিশ্চুপ মাটি। বলা হয় জিন সৃষ্টি হয়েছিল মানুষের বহু বহু বছর আগে। কেউ বলেন কয়েক হাজার, কেউ বলেন কয়েক লাখ, কেউ বলেন আদম আলাইহের সৃষ্টি হওয়ার 2000 বছর আগে পৃথিবী ছিল শুধু জিন জাতির রাজত্বে পরিপূর্ণ, যেখানে আগুনের সন্তানরা পর্বতের ওপর দিয়ে উড়ত, সমুদ্রের ধারে বসে আগুনের ভাষায় গান করত, বায়ুর গতিকে ছাড়িয়ে ছুটত, আর রাতের নিস্তব্ধতায় অদৃশ্য হয়ে শহরের ওপর দিয়ে ঝড়ের মতো ছায়া বইয়ে দিত। প্রথম দিকে তারা খুবই শান্ত ছিল, আল্লাহর ইবাদত করত, তার নির্দেশ মানত, তার প্রশংসা করত পৃথিবীর প্রতিটি কোণে। জিনদের অন্তরে ছিল শক্তির পাশাপাশি নরম আলো। সেই আলো তাদের পথ দেখাত, ঈমানের শক্তি দিত। কিন্তু সময় যতই প্রবাহিত হতে লাগল, শক্তি বেড়েই চলল, আর শক্তির সঙ্গে সঙ্গে তাদের অন্তরের অহংকারও ধীরে ধীরে ফুলে উঠতে লাগল। চেতনার গভীরে জন্ম নিতে লাগল শ্রেষ্ঠত্বের গর্ব, নিজের ক্ষমতার প্রতি মোহ, আর আল্লাহর বিধানের ওপর নিজস্ব ইচ্ছাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা, যা ধীরে ধীরে তাদের মাঝে জন্ম দিল ভয়ঙ্কর বিশৃঙ্খলার। জিনদের জাতিতে তখন নেতৃত্ব দিত কিছু শক্তিশালী, বুদ্ধিমান, যুদ্ধ শক্তিসম্পন্ন উপজাতি। কারো আগুন ছিল লাল, কারো কালো, কারো নীল, আর কারো রংবিহীন স্বচ্ছ আগুন। এদের কেউ কেউ বায়ুর মতো দ্রুত, কেউ কেউ পাহাড় ভেঙে ফেলতে পারে, আবার কেউ কেউ পানি প্রবাহের সঙ্গে মিশে গিয়ে অদৃশ্য হতে পারে। পৃথিবীর আদিম যুগে পাহাড়, সমুদ্র, জঙ্গল, উপত্যকা সব কিছু ছিল তাদের খেলার ময়দান। কিন্তু শক্তি যতই বেড়েছে, তাদের অনেকেই শান্তি ভুলে গেছে। শুরু হয়েছে সীমাহীন যুদ্ধ। জিনরা জিনদের বিরুদ্ধে, উপজাতি উপজাতির বিরুদ্ধে, অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ধ্বংস। কেউ কেউ এমন পর্যায়ে চলে গেছে যে পৃথিবীর আকাশ তাদের যুদ্ধের আগুনে লাল হয়ে উঠেছে। রাতের অন্ধকার কেঁপে উঠেছে তাদের চিৎকারে, আর পাহাড়ের গায়ে দেখা দিতে শুরু করেছে বিশাল বিশাল পোড়া দাগ, যেন আগুনের বর্ষা দিয়ে কেউ পৃথিবীকে খুঁড়ে ফেলেছে। এইসব অবাধ যুদ্ধ, বিদ্বেষ, রক্তপাত পৃথিবীকে করে তুলল অস্থিতিশীল, বিষাক্ত, ধ্বংসের মুখোমুখি। আর ঠিক তখনই আল্লাহ জিন জাতিকে নির্দেশ দিলেন, তোমরা শান্তি বজায় রাখো, ন্যায় প্রতিষ্ঠা করো। কিন্তু তাদের অনেকেই সে কথা মানল না। জিন জাতির একদল আল্লাহর আনুগত্যে ছিল ঠিকই, কিন্তু সংখ্যায় কম, আর অন্য দল ধ্বংসের নেশায় চিৎকার করে ছুটে বেড়াতে লাগল আগুনের স্রোতের মতো। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠালেন পৃথিবীতে, যুদ্ধ থামাতে, বিদ্রোহী জিনদের দমন করতে। বর্ণনা পাওয়া যায়, ফেরেশতারা যখন পৃথিবীতে নেমে এলো, তাদের নূর এমনই শক্তিশালী ছিল যে জিনদের অগ্নিদেহ ক্ষতবিক্ষত হয়ে যেত। তাদের শক্তিশালী আগুন নিভে যেত পরাজয়ের ধূসর আলোয়। বড় বড় জিন রাজারা পালিয়ে গেল দূর দূরান্তের জঙ্গলে, পর্বত গুহায়, সাগরের নিচে,
মরুভূমির গহীনে, যেখানে মানুষের চোখ কখনো পৌঁছায় না। ফেরেশতারা পৃথিবীকে পরিষ্কার করল বিদ্রোহীদের থেকে, আর তাদের মধ্যে কেবল একটি শক্তিশালী, আলাদা, অত্যন্ত বুদ্ধিমান জিনকে রেখে দিল, ইবলিসকে, শয়তান। ইবলিস তখনও বিদ্রোহী ছিল না, বরং সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ইবাদতকারী, সবচেয়ে আল্লাহর প্রিয়। সে এত বেশি ইবাদত করত যে আল্লাহ তাকে ফেরেশতাদের সঙ্গেও উঠিয়ে দিলেন। ইবলিস এমন এক সময় আসমানে উঠল যখন পৃথিবীতে জিনদের যুদ্ধ ধীরে ধীরে থেমে এসেছে, আগুনের নদী ঠান্ডা হয়েছে, পৃথিবী আবার শান্ত হয়েছে, আর মহাবিশ্বে নতুন এক সৃষ্টির প্রস্তুতি শুরু হয়েছে, যে সৃষ্টি হবে মাটি থেকে, কিন্তু যার অন্তরে থাকবে এমন জ্ঞান যা জিনদের মধ্যে কেউ কখনো পায়নি। এদিকে ইবলিস জায়গা পেল ফেরেশতাদের কাতারে, কিন্তু সে ছিল জিন। তার ভেতরে ছিল আগুনের গর্ব, আগুনের অহংকার। সময়ের সঙ্গে সঙ্গে যখন আল্লাহ পৃথিবী থেকে মাটির মিশ্রণে আদম আয়ের আকৃতি তৈরি করলেন আর তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন, ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা তাকে সিজদা করো। সব ফেরেশতা তা করে ফেলল। শুধু ইবলিস দাঁড়িয়ে রইল জ্বলন্ত অহংকারে। সে বলল, আমি আগুন থেকে, সে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এভাবেই সেই শান্তিপ্রবণ, ইবাদত প্রিয় জিন ইবলিস হয়ে গেল অভিশপ্ত শয়তান। আর এখান থেকেই শুরু হল মানুষের আর জিনের পরবর্তী যুগের রহস্যময় সংঘর্ষ। জিনজাতির সৃষ্টি মূলত 3 ধরনের আগুন থেকে: ধোঁয়াবিহীন আগুন, লেলিহান শিখা আর তীব্র উত্তপ্ত অগ্নিকণা। এদের চেহারা মানুষের মতোও হতে পারে, আবার ভয়ঙ্কর দানবের মতো, আবার একেবারে বাতাসের মতো অদৃশ্য হয়ে যেতে পারে। তারা বদলে ফেলতে পারে শরীরের রূপ, আকার, রং, কণ্ঠ, আর এই জন্য তাদের নিয়ে মানুষের কৌতূহল যুগ যুগ ধরে অমলিন। হাজার হাজার বছর ধরে জিনরা থাকে পাহাড়ে, মরুভূমিতে, অ্যাবান্ডান্ট জায়গায়, পরিত্যক্ত স্থাপনাতে, পানির কাছাকাছি স্থানে, যেখানে মানুষের বসবাস কম। তারা মানুষের মতোই খায়, বিয়ে করে, সন্তান জন্মায়, পরিবার থাকে, কিন্তু তাদের আয়ুষ্কাল মানুষের তুলনায় শতগুণ বেশি হতে পারে। তারা দেয়ালের ভেতর দিয়ে চলে যায়, আকাশে উঠে যায়, বাতাসের গতিতে ভ্রমণ করে, কিন্তু আল্লাহর সামনে তাদেরও কোনো শক্তি নেই। তারা শুধুই এক সৃষ্টি, আল্লাহর ইচ্ছেই তাদের নিয়ন্ত্রণ করে। এভাবে পৃথিবী শুরুতে শুধু জিনদের জন্য ছিল। তাদের সভ্যতা উঠেছিল, আবার নেমেও গেছে। তাদের সভ্যতা গড়ে উঠেছিল আগুনের আলোয়, আবার ধ্বংস হয়েছে তাদের নিজেদের বিদ্রোহের আগুনে। আর ঠিক সেই ধ্বংসের স্মৃতি মিলিয়ে যাওয়ার পরই আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে, মাটির মিশ্রণে এমন এক সৃষ্টি যে হবে মুক্ত চিন্তার, স্বাধীন চেতা, পরীক্ষার জন্য নির্ধারিত। আর সেই মুহূর্ত থেকেই ইবলিসের হিংসা জ্বলে উঠল আবার। সে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নিল। তার বংশধর জিনদের ডাক দিল ফিসফিস করে, মানুষকে বিভ্রান্ত করতে হবে। আর এখান থেকেই মানুষ আর জিনের দীর্ঘ ইতিহাস শুরু হল, যা আজও অবস্থাপ, যেখানে মানুষ আল্লাহর পথে চললে জিনদের কুশক্তি পারে না স্পর্শ করতে। আর মানুষ যদি ভয়ে ভুল করে, শয়তানের ফিসফিসে কান দেয়, তবে তাদের জীবনে নেমে আসে অদৃশ্য অস্থিরতা, ভয়, বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত আর নানান ধরনের কষ্ট। এইভাবেই জিনি সৃষ্টি, আগুনের আলোয় জন্মানো রহস্যময় জাতি, যাদের ইতিহাস মানুষের পৃথিবী শুরু হওয়ার অনেক আগেই লেখা হয়ে গেছে। আর এখন মানুষ পৃথিবীতে শাসন করলেও তারা আজও আশেপাশে আছে, অদৃশ্য, নিঃশব্দ, বাতাসের মতো উপস্থিত। আর তারা আজও দেখে যায় মানুষের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আলো অন্ধকারের পথচলা।